আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 2026 ব্যাচের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের সবার জন্য শুভকামনা। আজকে আমরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে পরিচ্ছেদ 17 নিয়ে কথা বলবো। পরিচ্ছেদ 17 নিয়ে কথা বলবো। এই পরিচ্ছেদ 17তে আমাদের যে অনুশীলনী আছে এই অনুশীলনী সহ অনুশীলনের বাইরেও আরও কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো। মোট 40টি এমসিকিউ আমরা এখান থেকে 50টি এমসিকিউ আমরা এখান থেকে সমাধান করব। তো তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলোতে রাখো। তো চলো শুরু করি। ওকে, তো দেখো 1 নম্বরে কি বলেছে যে উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার কত প্রকার। উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার 4 প্রকার। নিচের কোনটি তৎসম শব্দ? গ্রহ। কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ, মানে সংস্কৃতের মতো? তৎসম। গঠন বিবেচনায় গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত, যথা কি কি? একটা মৌলিক শব্দ আর একটা কি সাধিত শব্দ। গঠন বিবেচনায় শব্দ কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, একটা মৌলিক আর একটা কি সাধিত। আচ্ছা, পদ বিবেচনায় শব্দ কত প্রকার? 8 প্রকার। পদ বিবেচনায় শব্দ কত প্রকার? 8 প্রকার। ওকে, কোনটি পদের নাম নয়? কোনটি পদের নাম নয়? আবেগ, যোজক, অনুসর্গ, পদানু। কি হবে? পদানু। আচ্ছা, বাংলা শব্দভাণ্ডারকে সাধারণত কয়টি বিবেচনায় ভাগ করা যায়? বাংলা শব্দভাণ্ডারকে সাধারণত কয়টি বিবেচনায় ভাগ করা যায়? 3টি বিবেচনায়। কয়টি বিবেচনায়? 3টি। তৎসম ও তদ্ভব। তৎসম ও তদ্ভব শ্রেণীকে কোন উৎসের শব্দ হিসেবে গ্রহণ করা হয়? নিজস্ব। তৎসম ও তদ্ভব শ্রেণীকে কোন উৎসের শব্দ হিসেবে বিবেচনা করা হয়? নিজস্ব। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকে কি বলা হয়? তৎসম শব্দ। পারিভাষিক শব্দকে কি শব্দ বলা হয়? তৎসম শব্দ। আচ্ছা, কোন শ্রেণীর শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র? কোন শ্রেণীর শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র বা আলাদা? সেটা কি কোনটা? তদ্ভব শব্দ। তৎসম ও তদ্ভব শব্দগুলো কোন ভাষা থেকে বিবর্তিত হয়ে এসেছে? তৎসম ও তদ্ভব শব্দগুলো কোন ভাষা থেকে বিবর্তিত হয়ে এসেছে? প্রাচীন ভারতীয় আর্য। নিচের কোনটি পারিভাষিক হলেও তৎসম শব্দ হিসেবে গণ্য? আচ্ছা, গণপ্রজাতন্ত্রী। এর আগে আমরা বলেছি যে সমস্ত পারিভাষিক শব্দকে তৎসম শব্দ হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা, নিচের কোনটি তদ্ভব শব্দ? নিচের কোনটি তদ্ভব শব্দ? কুমির। তদ্ভব শব্দ কোনটি? কুমির। আচ্ছা, বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে বাংলা ভাষায় স্থান পাওয়া শব্দগুলোকে কি বলা হয়? কি বলছে? বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে বাংলা ভাষায় স্থান পাওয়া শব্দগুলোকে কি বলে? দেশি শব্দ। ওকে, নিচের কোন শব্দগুলো নিচের কোন শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দ? ঈদ এবং উকিল। ঈদ এবং উকিল এটা হলো কি আরবি শব্দ। আচ্ছা, পাদ্রি। পাদ্রি কোন ভাষার শব্দ? পাদ্রি পর্তুগিজ। পাদ্রি কোন ভাষার শব্দ? পর্তুগিজ। তুরুপ কোন ভাষার শব্দ? তুরুপ ওলন্দাজ। তুরুপ কোন ভাষার শব্দ? ওলন্দাজ। নিচের কোনটি দেশি শব্দ? কুলা। নিচের কোনটি দেশি শব্দ? কুলা। বোতল কোন ভাষার শব্দ? বোতল কোন ভাষার শব্দ? ইংরেজি। বোতল কোন ভাষার শব্দ? ইংরেজি। নিচের কোনটি হিন্দি শব্দ নয়? নিচের কোনটি হিন্দি শব্দ নয়? ধোলাই, হালুয়া, পানি। উত্তর কি হবে? বাকি। নিচের কোনটি হিন্দি শব্দ নয়? এই বাকিটা হিন্দি শব্দ নয়। নিচের কোনটি সাধিত শব্দ? নিচের কোনটি সাধিত শব্দ? নিচের কোনটি সাধিত শব্দ? পরিচালক। নিচের কোনটি সাধিত শব্দ? পরিচালক সাধিত শব্দ। আর এগুলো গাছ, পাখি এবং গোলাপ এগুলো হলো কি মৌলিক শব্দ। ওকে, আচ্ছা,
শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম কি হয়? পদ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম কি হয়? পদ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম কি হয়? পদ। উৎস বা উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? অথবা শব্দের উৎসমূলক শ্রেণী বিভাগ কয়টি? 4টি। উৎসমূলক শ্রেণী বিভাগ কয়টি? 4। আচ্ছা, তৎসম শব্দের তৎ কোনটি বোঝায়? তৎসম শব্দের তৎ কোনটি বোঝায়? সংস্কৃত। ওকে। সংস্কৃত ভাষা থেকে আগত সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কি? তৎসম শব্দ। সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম তৎসম শব্দ। নিচের কোনটি তৎসম শব্দ? চন্দ্র তৎসম শব্দ। চন্দ্র এবং ধর্ম এই দুইটা হলো কি তৎসম শব্দ। ওকে, নিচের কোনটি তৎসম শব্দ? ভবন তৎসম শব্দ। চন্দ্র কোন শব্দের উদাহরণ? চন্দ্র তৎসম শব্দ। সংস্কৃত চর্মকার শব্দটির তদ্ভব চামার এর প্রাকৃত রূপ কোনটি? চম্মোয়ার। চম্মোয়ার এটা হলো কি প্রাকৃত রূপ। আচ্ছা, কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়? তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। কোনটি তদ্ভব শব্দ? চামার। তদ্ভব শব্দ চামার। পর্তুগিজ ভাষা শব্দ নয় কোনটি? চাহিদা। পর্তুগিজ ভাষা শব্দ নয় কোনটি? চাহিদা। তার মানে আলমারি, আনারস, গুদাম এগুলো হলো কি ভাষা? পর্তুগিজ ভাষা। তদ্ভব কোন ধরনের শব্দ? তদ্ভব কোন ধরনের শব্দ? তদ্ভব পারিভাষিক শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। ওকে, নিচের কোন গুচ্ছ তদ্ভব শব্দ? নিচের কোন গুচ্ছ তদ্ভব শব্দ? আচ্ছা, চোখ, নাক, কান, মাথা। চোখ, নাক, কান, মাথা। হাত শব্দটি কোন শ্রেণীর? হাত শব্দটি তদ্ভব শ্রেণীর। হাত শব্দটি কোন শ্রেণীর? তদ্ভব শ্রেণীর। খাঁটি বাংলা শব্দ খাঁটি বাংলা শব্দ কোনগুলো? খাঁটি বাংলা শব্দ কোনগুলো? খেমটা, ঢেপসা। খাঁটি বাংলা শব্দ খেমটা, ঢেপসা। অনেক সময় কোন প্রকার শব্দের মূল নির্ধারণ করা যায় না? অনেক সময় কোন প্রকার শব্দের মূল নির্ধারণ করা যায় না? দেশি শব্দ। দেশি শব্দের মূল নির্ধারণ করা যায় না। নিচের পাঞ্জাবি ভাষার শব্দ কোনগুলো? চাহিদা, শিখ এগুলো হলো কোন ভাষা থেকে আগত? পাঞ্জাবি। আচ্ছা, গাছ কোন ধরনের শব্দ? মৌলিক শব্দ। গাছ কোন ধরনের শব্দ? মৌলিক শব্দ। কুড়ি কুড়ি শব্দটি কুড়ি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কুড়ি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কোল ভাষা থেকে। কুড়ি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কোল ভাষা থেকে। আচ্ছা, কোনটি দেশি শব্দ? কোনটি দেশি শব্দ? ডিঙা। লুঙ্গি কোন ভাষার শব্দ? লুঙ্গি কোন ভাষার শব্দ? মায়ানমার। লুঙ্গি কোন ভাষার শব্দ? মায়ানমার। বাংলা শব্দ ভাণ্ডারের নিজস্ব উৎসের শব্দ কোনগুলো? তৎসম এবং তদ্ভব। বাংলা শব্দ ভাণ্ডারের নিজস্ব উৎসের শব্দ কোনগুলো? তৎসম আর একটা তদ্ভব। আচ্ছা, তৎসম তৎসম শব্দ ভারতীয় কোন ভাষার বিবর্তিত রূপ? তৎসম শব্দ ভারতীয় কোন ভাষার বিবর্তিত রূপ? প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিবর্তিত রূপ। আকাশ আকাশ কোন শব্দের উদাহরণ? আকাশ কোন শব্দের উদাহরণ? তৎসম শব্দ। আকাশ কোন শব্দের উদাহরণ? তৎসম শব্দের উদাহরণ। আচ্ছা, তৎসম শব্দ কোনগুলো? আকাশ, বৃক্ষ, ধর্ম, পৃথিবী। আকাশ, বৃক্ষ, ধর্ম, পৃথিবী। ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি দেশি শব্দের উদাহরণ? পেট। দেশি শব্দের উদাহরণ পেট। মহকুমা মহকুমা শব্দটি কোন মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহকুমা আরবি শব্দ। সচিবালয় কোন শব্দ হিসেবে পরিচিত? সচিবালয় পারিভাষিক শব্দ। সচিবালয় কোন শব্দ হিসেবে পরিচিত? পারিভাষিক শব্দ। ওকে, আমরা 1 থেকে 50টি এমসিকিউ সমস্যার সমাধান করলাম। আশা করি তোমরা যদি এই 50টি এমসিকিউ শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো, এই অধ্যায় থেকে অন্তত এর বাইরে আর কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।